আমরা ৪ জন এখানে এক বাড়িতে পাল পড়া নির্মল কুমার পাল, ওনার বাসায় এ পর্যন্ত আমরা ৬টি আমরা গোকরা সাপ উদ্ধার করতে পারছি এবং বড় একটি দেখার পরে পেছনের গর্ত দিয়ে উনি বেরিয়ে গেছে। ওনারা এই কথাটা আমাদের বলেন নাই। হ্যাঁ, যাক আমরা এই পর্যন্ত আমরা কালেকশন করলাম। আমাদের এই যে ৭১ চ্যানেল ভাইয়েরা আইছে, ওনারা সবকিছু দেখলেন, শুনলেন। স্নেক রেস্কিউ অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন রংপুরের ফাউন্ডার। তো আপনারা জানেন আমরা সারা বাংলাদেশেই সাপ উদ্ধার করে থাকি, যেগুলো বিপদগামী সাপ, যে সাপগুলো হচ্ছে মানুষের বসত বাড়িতে ঢুকে থাকে। তো এরই প্রেক্ষিতে আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এনারা ফোন করেন, সহযোগিতা চান, যেহেতু তাদের বাড়িতে সাপের উপস্থিতি দেখা গেছে। তো সেই ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেই আমি রেস্কিউ কল পাই। তো তারপরে উনি কথা বলেন ওই ফরেস্ট গার্ড, তারপরে আমাদের সহযোগী সংগঠন আরো আছে, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। তো আমরা যৌথ একটা অভিযান পরিচালনা এখানে আজকে করলাম। যেটা এখানে পেলাম সেটা হচ্ছে স্পেকটেকাল কোবরা, ইংরেজি নাম, আর এর বাংলা নাম হচ্ছে খইয়া গোখরো, আর এর সাইন্টিফিক নাম হচ্ছে নাজা নাজা। সাপটি অত্যন্ত বিষধর সাপ, খুবই মারাত্মক ডেঞ্জারাস একটা সাপ। তো হয় কি, বর্ষাকালে এই সাপেরা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় মানে নিরাপদ জায়গায় এসে হচ্ছে ডিম দেয়, তাদের হচ্ছে প্রজনন ঋতু সময়, ঠিক আছে। সে সম্ভবত এখানে বহুদিন যাবত আসে, এসে ডিম দেয়, এবং এখন তার ডিম ফুটে বাচ্চাগুলো বের হয়েছে বিধায় এই পরিবারটি বুঝতে পেরেছে। তো এর যে কারণ, কেন সাপ আমাদের বাসায় আসে, এটার জন্য আমাদের অসচেতনতা খুবই দায়ী। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ভর্তি। আমি যখন প্রথমে এই বাড়িতে এন্ট্রি করি, আমার মনে হচ্ছে যে আমি মানুষের বাড়ি না, আমি সাপের বাড়িতে আসছি। এটা সাপের জায়গা, এটাই। ওনারা মন খারাপ করলেও কিছু করেন না, এটা সাপের জায়গা। অতএব কাজেই এই যে জংলা অবস্থা, কাজেই এখানে সাপের খাদ্য তালিকার যে প্রাণী, টিকটিকি, ইঁদুর আমরা দেখলাম, তেলাপোকা, অনেক কিছু, সব কিছু এখানে আছে বিধায় হচ্ছে যে এখানে সাপের একটা অবস্থান করার খুব পরিবেশ তৈরি হয়েছে, বা মানে সুন্দর পরিবেশ। কাজে সে অবস্থান করছে এবং এখানে ডিমগুলো দিয়ে এই যে ৬টি বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, একে আমরা ইংরেজিতে বলি জুভেনাইল। এগুলো খুবই মারাত্মক, ঠিক আছে। এগুলোর হচ্ছে যে জন্ম দিচ্ছে, এগুলো ডিম ফুটে বের হয়েছে। উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে অনেক শুক্রিয়া যে ওনাদের কাউকে এগুলো বাইট করে না। কারণ আপনারা দেখতে পেলেন যে একটা বারান্দা থেকে আমি ধরে ফেলছি বা আমরা উদ্ধার করলাম। তো সেইটা তো ওনারা ওখানে যদি না বুঝে হাত দিত বা দেয়াই হয়তো বা, কিন্তু হয়তো বা ভাগ্যক্রমে সে সবল দেয়নি। বড় সাপের থেকে ছোট সাপগুলো আরো বেশি মারাত্মক, কারণ এরা বিষের ব্যবহার জানে না, সম্পূর্ণ বিষটাই এরা ঢেলে দেয়। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী আমি যেটা বলতে চাই মানুষকে সচেতনের জন্য, আপনারা বাড়িঘর পরিষ্কার রাখবেন। বাড়িঘরে সাপ আসতে পারে এমন কোনো জায়গা, এমন কোনো ফাঁক পুকুর রাখবেন না। সাপের খাদ্য শ্রেণীর যে প্রাণী, যেমন টিকটিকি, ইঁদুর, তারপরে ছোট পাখি, তারপর হচ্ছে ব্যাং, এরা অবস্থান করে এমন কোনো পরিবেশ তৈরি করে রাখবেন না, ঠিক আছে। আপনাদের মেনলি দেখা যায় যে গোয়াল ঘর, রান্নাঘরের মধ্যে সাপের উপস্থিতিটা বেশি থাকে, কারণ আমরা সেখানে খাদ্য ফেলে রাখি। এখন ইঁদুর সেই খাদ্য, পড়া খাদ্যগুলো খেতে আসে, এবং ইঁদুর যেহেতু বাইরে যায়, ওই ইঁদুরকে তার রাসায়নিক গ্যাস অনুসরণ করে করেই কিন্তু হচ্ছে সাপ মানুষের বাড়িতে চলে আসে। তো কাজেই এই জিনিসগুলো যদি আমরা ভালো রাখি, আমরা যদি পরিষ্কার রাখি, সাপ ঢোকার জায়গাগুলো যদি বন্ধ রাখি, তাহলে মনে হয় না যে বাড়িতে সাপ অবস্থান করতে পারবে। সবকিছু যদি পরিষ্কার রাখি, ব্লিচিং পাউডার ব্যবহার করি, জঙ্গলগুলো সাফ করে দিই। আর একটা বিষয়, সর্পদংশন কিভাবে আপনারা এড়াবেন, সেটা হচ্ছে যে অবশ্যই রাতের বেলা ঘুমানোর সময়, এখানে সবারই মাটির বাড়ি, ঠিক আছে, অবশ্যই মশারি ব্যবহার করবেন, এবং বিছানার তোষকের সাথে সবগুলো গুজে গুজে দিয়ে আপনারা ঘুমাবেন। তাহলে সাপ যদি এসেও থাকে, তাহলে হচ্ছে যে আপনার বিছানার মানে ভিতরে ঢুকতে পারবে। কালকে সন্ধ্যার টাইমে আমি খড়ি বাই করতে গেছি, যা দেখি যে ইট আছে, ইটের মধ্যে বেউর পাখি আছে। তো নাই ধরে দেখি যে সাপে, আমার বড় ছেলে ডাকতে দিয়ে পাঠাচ্ছি যে এলে ডাক দাও তো। তো দেখে সাপ, পরে ইট গুলে এসে টানাটানি করলো, করার পরে একটা বাড়াইছে, একটা বাই হওয়ার পরে আরো বেশি কিছু টানাচ্ছে, আরো একটা বাড়াচ্ছে, আরো একটা বাড়াচ্ছে, এরকম করে করে তিনটে বাড়াইছে রাতের বেলা। মা হলো ভাত রান্না করলো। তো সেই সময় সন্ধ্যার সময় সিংটা আনতে গেছিল ঘরের মধ্যে। তো ওখানে সিংটা আনতে যায়, ইটের ভাগে দেখে সাদা কি যেন একটা। তারপর আমাকে ওখানে ডাকে, তারপর তাৎক্ষণিকভাবে আসি লাইট দিয়ে দেখি যে আসলে ওটা সাপ। তো এটা বিগত 7 দিন আগে বের হয়েছিল বড় সাপ, আমি বাসায় ছিলাম না। তো আমার কাকা আমার মা ওটা দেখছে, দেখে ওখান থেকে হারাইছে, পরে খোঁজাখুঁজি করছে পাইনি। তো তারপর কালকে যখন ইটগুলো সারাই দেখি একের পর এক বের হওয়া শুরু করছে। তখন চিন্তা করলাম যে এটা তো করলে আমাদের তো রাত্রের বেলা একটা আতঙ্কের মধ্যে আসি, তো কি থাকবো, তারপর ঘুমানোর একটা সমস্যা। তো এই কারণে যদি প্রত্যেকটা ঘরে যদি সরে যায়, তো এই কারণে তারপর বুদ্ধি করে গোবর দিলাম ওখানে, গর্তের মুখটা বন্ধ করে জন্য। তারপর চিন্তা করলাম যে কি করা যায়। তারপর আমি হলো ফায়ার সার্ভিসে যাই, যে ওখানে আসলে পরামর্শ নেওয়ার জন্য। ওখানে যে স্যার
এরকম আমার ঘরে এই যে এই সাপ দেখা যাচ্ছে, তো এটা কি করা যায়? কয়, "স্যার, এটা তো আমার দায়িত্ব না, এটা হলো বন বিভাগের দায়িত্ব। তো তুমি হলো হটলাইনে নাম্বার নিয়ে বন বিভাগে ফোন দাও, দিয়া এটা অবগত করো যে আসলে ওরা কি করতে পারে জিনিসটা।" তো আমি ফির রাত্রিবেলা ট্রাই করলাম না, সকালে হটলাইনে ফোন দিই, যে হটলাইনে ফোন দিয়ে জানানো হয়, তো ওরা ফির আমাকে ওই রংপুরের হলো বন কর্মকর্তা পার্সোনাল নাম্বার দেয় যে এখানে যোগাযোগ করো। তারপর সকালে ওই নিয়ে ফোন দিলাম, দেওয়ার পর ওনারা অ্যাকসেপ্ট করলো, দিয়ে ঘটনাগুলো শুনলো। শোনার পর ওরা বলতেছে যে আমরা তাৎক্ষণিকভাবে আপনার ওখানে টিম পাঠাচ্ছি, যে আপনি খালি লক্ষ্য করেন যে আসলে সাপগুলো যেন বাইরে যেন বেরোতে না পারে। তো আমরা সেইভাবেই আসি অপেক্ষায় তাদের। তারপর ওরা 1টার সময় টিম সহ 4 জন এখানে আসে।